আপনাকে যদি কেউ প্রশ্ন করে জাতীয় সংসদে কোরআন গেলে কিংবা কোরআন প্রেমিকরা গেলে কি ফায়দা হবে দেশের, মোল্লারা দেশের কি বই আনবে, কি উন্নয়নটা নিয়ে আসবে, প্রশ্ন করবে আপনাকে। আপনি উদাহরণ দিয়ে বলবেন কোরআন দিয়ে যেই সমাজ চলে, যেই দেশ চলে, যে রাষ্ট্র চলে, ওই রাষ্ট্রের উপর আল্লাহ রব্বুল আলামিনের রহমত বৃষ্টির মতো নাজিল হয়ে যায়। ওরা যদি বলে কোরআন রাষ্ট্রে কায়েম হয়ে গেলে আপনাকে ভারত সাহায্য করবে না, আমেরিকা সাহায্য করবে না, চীন সাহায্য করবে না, রাশিয়া সাহায্য করবে না, এক বাক্যে জবাব দিয়ে বলবেন গোটা দুনিয়া থেকে মুখ ফিরিয়ে নিয়ে তালেবানরা যেমন আল্লাহর উপর তাওয়াক্কুল করে রাষ্ট্র পরিচালনা যখন শুরু করেছিল, পৃথিবীর সমস্ত স্বৈরাচারী পাপিষ্ঠ ফাসিক ফুজ্জার নরদম জাহান্নামীগুলো তারা বলেছিল মোল্লারা যে কি করবে দেখবো এবার। 2 বছর যেতে না যেতে অর্থনীতির চাকায় এমন ভাবে ঘুরিয়ে দিয়েছে, আল্লাহ রব্বুল আলামিনের নামে শপথ করে যদি বলি আফগানের মতো অর্থনীতির চাকা এত দ্রুত সময়ে পৃথিবীর কোন রাষ্ট্রপ্রধান ঘুরাই দিতে পারে নাই। এই উন্নয়নের শিখরে তারা কিভাবে পৌঁছলেন শোনেন। কোরআন মাজিদে আল্লাহ পাকের একটা ওয়াদা আছে, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। জনপদের লোকেরা যদি ঈমান আনে, কে বলতেছেন? সবাই বলেন কে বলতেছেন? নাকি এটা আমি বললাম? আল্লাহ বলেছেন 9 নম্বর পারার হিফজ কোরআন মাজিদের 2য় পৃষ্ঠার একবারে শুরুতে আল্লাহ পাক বলছেন এলাকার লোকেরা যদি আমি আল্লাহর উপর ঈমান আনে, এভাবে যদি সমাজ পরিচালনা করে, লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদি, আসমান এবং জমিনের রহমতের দুয়ার তাদের জন্য আমি আল্লাহ উন্মুক্ত করে দেব। রহমতের দুয়ার কিভাবে উন্মুক্ত হয় দেখেন। আফগানিস্তানের মাটিতে প্রচুর পরিমাণ মাদকের চাষ হতো। আফিম নাম শুনে না? আফিম হেরোইন নাম শুনেছেন? এই মাদকের চাষ হতো আফগানিস্তানে খুব ব্যাপকভাবে। এই মাইকলা আওয়াজ নাই তো, এখানে আওয়াজ পাচ্ছি না আমি, একবারে লিফট টাচ দিয়ে কথা বলতে হয়। এই বস্তে একটু আওয়াজ দেন না, স্টেজ আওয়াজ দেন, একটু ঘুরাই দেন, প্রয়োজন একটু ঘুরাই সাউন্ড দেন, আমার কানে আওয়াজ দেন, আওয়াজ দেন। আফগানে প্রচুর পরিমাণ মাদকের চাষ হতো। মানে এই তালেবান সরকার ক্ষমতায় আসার আগে যে সরকার ছিল ক্ষমতায়, সেটা ছিল আমেরিকার 5 আনা গোলাম। পৃথিবীতে অসংখ্য মুসলমান আছে, দেখতে মুসলমানের মতো, কিন্তু কাজ কাফের চাইতে নিকৃষ্ট। ঠিক কিনা বলেন? তারা ইসলামের স্বার্থ চায় না, তারা ক্ষমতায় টিকে থাকতে চায়। ক্ষমতায় টিকে থাকার জন্য হয়তো পশ্চিমাদের পা চাটবে, না হয় পার্শ্ববর্তী দেশ মুশরিকদের পা চাটবে। চাটাচাটি বন্ধ করে না, যদি বলে না। ঠিক কিনা বলেন? ওই স্বৈরাচারী বলেছিল না, ভারতকে আমি যা দিয়েছি কোনদিন ভারত তা বলবে না। কেন দিয়েছিলেন সেটা একটু বলেন। কথা বলে না। আপনি যে দিয়েছিলেন, এত দেওয়া দিলেন, এত চাটা চাটলেন, উদ্দেশ্য কি? কি জন্য দিয়েছিলেন? সারা জীবন ক্ষমতায় রাখবে? আল্লাহ যদি ধরে, ভারত আপনাকে রক্ষা করতে পারবে না। কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? আল্লাহ ধরা, মোদি আপনাকে ছাড়াতে পারে নাই। মোদি নিজে পাগল হয়ে গেছে, আপনার কোন দেশে পাঠাবে? কোন দেশে পাঠালে যে মোদি শান্তি পাবে? দেশ খুঁজেই পাচ্ছে না। কথা বলে না, কথা বলে না। শহীদ আল্লামা সাঈদী রহমাতুল্লাহি আলাইহির কথা ভুলে যাওয়া যাবে না। তিনি বলেছিলেন সময় আসবে এমন, ইঁদুরের গর্ত পাবে না পালাবার জন্য। ওরা ইঁদুরের গর্ত খুঁজে পাচ্ছে না, কে কোন গর্ত দিয়ে যাবে। বিচারপতি কালামানিককে দেখছেন না? অবস্থাটা কি ভাই, অবস্থাটা কি? ইঁদুরের গর্ত যে খুঁজে পাওয়া যায় না, এটা যে বাস্তব। আল্লাহ পাক এত তাড়াতাড়ি আমাদেরকে দেখাবেন, সুবহানাল্লাহ বলবেন না? চিল্লায় কোন আলহামদুলিল্লাহ। আহারে দাম্ভিকতা, আহারে অহংকার, আহারে গরিমা।
আর দরবেশ। আমার প্রিয় ভাইয়েরা, মূল কথায় ফিরে আসি। তাহলে ওরা দেখতে নেবাসে পোশাকে মুসলমানের মতো হলেও প্রকৃত অর্থে তারা ইসলামের জন্য কোনো কাজ করে না, ঠিক কিনা বলেন? তো তালিবান সরকার আমেরিকার 5 গোলাম ছিল। গোলাম থাকা অবস্থায় গোটা দেশের মধ্যে মাদকের চাষ করেছে, আফিমের চাষ। এগুলা উৎপাদন করে বিদেশে বিক্রি করত, বৈদেশিক মুদ্রা আনত। এখন ইসলাম যখন ক্ষমতায় চলে এসেছে, আলেম ওলামারা ক্ষমতায় এসেছে, একটা দেশের রাষ্ট্রপ্রধান সেই ব্যক্তি হলেন যিনি ওই দেশের সবচেয়ে বড় আলেম। সুবহানাল্লাহ কি বাড়ি গিয়ে বলবেন? একটা দেশের প্রধান বিচারপতি তিনি হলেন যিনি এলাকার মধ্যে, রাষ্ট্রের মধ্যে সবচেয়ে বড় মুফতি। সুবহানাল্লাহ নাই? আহারে বিচারপতি, আমাদের দেশেরও বিচারপতি, ঠিক না? স্কাইপি কেলেঙ্কারি, মাহমুদুর রহমান সাহেব যখন আমার দেশ পত্রিকাতে বিচারপতির সাথে কথোপকথন প্রকাশ করে দিয়েছিলেন স্কাইপি কেলেঙ্কারির ঘটনা, মাহমুদুর রহমান সাহেবের উপর তারা চড়াও হয়েছিল। বিচারক কি বলেছিলেন? বিচারক বলেছিলেন সাইদির মামলা তো এটা কোনো মামলাই না, সরকার গেছে পাগল হইয়া তারে ফাঁসি দেওয়ার জন্য। নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগানকে তারা বলেছিল এটা হলো নিষিদ্ধ দলের স্লোগান। বিপ্লব বড়ুয়া বলেছিল এই বক্তব্য। আমি তাকে বলবো, আমি আগেও বলেছিলাম, আমার এই কথা রেকর্ড আছে এখনো, আমি আগেও বলেছি আল্লাহু আকবার স্লোগানকে যারা নিষিদ্ধ দলের স্লোগান বলে, নিষিদ্ধ পল্লীতে তার জন্ম হয়েছে, কোনো সন্দেহ নাই। আল্লাহু আকবার সঠিকভাবে বলা যেত না, ওদের কলিজায় আগুন লাগতো। আর যদি মাঝখান থেকে কেউ যদি বলতো আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো, এই কথা বলার পরে 2-1টা মাহফিলে দেখেছি আল কোরআনের আলো সংসদে জ্বালো, এই কথা বলার পরেই চেহারা কালো হয়ে গেছে। আমার প্রশ্ন হচ্ছে, আল কোরআনের আলো ঘরে জ্বাললে যদি আপনার চেহারা আলোকিত হয়, সংসদে জ্বললে আপনার চেহারা কালো হয় কেন? কথা বলতে হবে তো, ঠিক কিনা জোরে বলেন? কেন সংসদে জ্বললে আপনার সমস্যা কি? সমস্যা আছে। ওরা জানে কোরআন যদি সংসদে চলে যায় তাহলে দুর্নীতির রাস্তা বন্ধ হয়ে যাবে। কোরআন যদি সংসদে চলে যায় জিনা ব্যভিচারের পথ বন্ধ হয়ে যাবে। কোরআন যদি চলে যায় ফ্যাক্টরি চাঁদাবাজি বন্ধ হয়ে যাবে। কোরআন যদি চলে যায় বিদেশে টাকা পাচার বন্ধ হয়ে যাবে। কোরআন যদি সংসদে চলে যায় তাহলে বেগম পাড়ার আরাম আয়েশ ভুলে যেতে হবে, চিৎকার দিয়ে বলতে হবে, ঠিক কিনা? এখন এক বাক্যে জবাব দিয়ে বলেন, আগামীর সংসদ কোরআনের সংসদ হোক, এটা আপনারা চান কিনা? কারা কারা চান? দুহাত দেখতে চান।